তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহুম্মা মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সমগ্র উপস্থিতি, এই দুনিয়াতে আমরা ছিলাম না, আছি, থাকবো না, এটা কনস্ট্যান্ট ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ তাআলা একটা সুনির্দিষ্ট স্পেসিফিক ডেফিনিট টার্গেট করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য যে তারা আমাদের ইবাদত করবে। জন্মের পর থেকে দোয়া থেকে কবর পর্যন্ত আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। দুনিয়াতে আসার পরে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক জ্ঞান দিব এবং তারা তাদের পরবর্তী জীবনে যৌবন প্রাপ্তির পরে কর্মজীবনে হালাল উপার্জনের যে কি পরিমাণ গুরুত্ব, যে দেহ হারামে পরিপুষ্ট নরকাগ্নি অর্থাৎ দুযোগে সেটার উত্তম স্থান। সুতরাং আমাদের উপার্জনটা হালাল হতে হবে। আমরা আরেকটা কথা রয়েছে, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। এই যে আল্লাহ রাসূলের যে কথাগুলা, একটা কথা যদি আপনি জীবনে ফিট করেন তারপর সারা জীবন পঙ্কিলতা মুক্ত একদম সহি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট ভরে খায় সে কোনোদিন মুমিন হইতে পারে না। চিন্তা করে দেখেন কত বড় কথা। যে ব্যক্তি প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট ভরে খায় সে কোনোদিন মুমিন হইতে পারে না। আজকে আমরা শুধু এই অঞ্চলের কথাই বলি, সুদের যে একটা ছড়াছড়ি, একটা সময় ছিল একজনের সমস্যা আরেকজন ঝাঁপায় পড়তো। এবং আল্লাহ রাসূল বলছে, কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে যদি আপনি পয়সা কর্জ দেন, হাসানা দেন, দান করার যে সওয়াব তাকে সেরকম সওয়াব হবে। অথচ আমাদের এই সমাজ থেকে টাকা পয়সা দান এটা উঠে গেছে। অপেক্ষায় থাকি আমি কখন বিপদে পড়বো, আরেকজন কখন সুদটা দেবে। আমরা সুদখোরকে ঘৃণা করব। সুদের যে ভয়াবহতা, সুদের ৭০টারও অধিক গুনাহ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যেটা আপন মায়ের সাথে জেনা করা। আজকে এই সুদখোররা সমাজে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে তাদের টাকায় আমরা ওয়াজ করি, মসজিদ করি, মাদ্রাসা করি, যার ফলে কোনো আসর পড়ে না। ওয়াজ হচ্ছে প্রতিনিয়ত, প্রচুর কথাবার্তা হচ্ছে, আপনার মানুষকে হেদায়েতের কথা হচ্ছে, হেদায়েতের মূল কাজটুকু মোটেই হচ্ছে না। আমি সমাজে আমরা মারা যাওয়ার পরে বলি, দুনিয়ার জীবনে কেউ কোনো কিছু পাওনা থাকলে মাফ করে দেন। মারা যাওয়ার আগে দুনিয়াতে কেউ যেন কোনো রকম আমরা কারো কোনো হক নষ্ট না করি, সকলের হক আদায় করি এবং বুকে হাত রেখে বলি, এই পৃথিবীতে, এই সমাজে কেউ কোনোদিন যদি এতটুকু অভিযোগ করতে পারে কারো এক পয়সা মেরেছি, কাউকে কোনো ধোঁকাবাজি করেছি, সেদিনে যেন আমার এই দুনিয়ার শেষ দুনিয়া হয়। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।